সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি এই কথা বলো যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, এবং এর উপরে তুমি অবিচল থাকো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা রবকে মানে এবং তার উপরে কি থাকে, অবিচল থাকে, বাস এর জন্য জান্নাত, এর জন্য জান্নাতের সুসংবাদ, এর জন্য সব ফেরেশতারা তাদের জন্য বডিগার্ড হয়ে থাকবে। তো এই যে সুসংবাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি ঈমান আনলাম এবং ঈমানের উপরে কি থাকলাম, অবিচল থাকলাম। তো যখন সে ঈমান আনবে, তো ঈমান সম্পর্কে তো জানা থাকবে, ঈমানের শাখা প্রশাখা কি, ঈমানের দাবি কি। আমি ঈমান আনলাম কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, তাহলে আমি একটা ঘর তৈরি করলাম, ঘরের জন্য পিলার দরকার, হ্যাঁ, তো নামাজ তো একটা পিলার, নামাজ একটা কি পিলার, হজ একটা পিলার, যাকাত একটা পিলার। আপনি পিলারকে ধসে দিয়ে, পিলারকে ভেঙে দিয়ে আপনি বিল্ডিং করতে চাইতেছেন, ওই বিল্ডিং এর কি অবস্থা হবে? তো ওই বিল্ডিং এর যেরকম দশা হবে, আপনার ঈমানেরও সেরকম কি হবে, দশা হবে। ওই বিল্ডিং এর যেরকম স্থায়িত্ব নাই, আপনার ঈমানেরও কি নাই, স্থায়িত্ব। এটা ছিল একটা নামাজের কথা বলা হলো। এরকম ঠিক প্রত্যেক কাজে। এজন্য সম্মানিত ভাইরা, আমরা যারা রমজানে নামাজ পড়েছি, আমরা যে কাজ করি, আমি যত বড় কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি, আমি নামাজে আসি। আপনি সুদ খান, নামাজে আসেন, ঘুষ খান, নামাজে আসেন, ব্যভিচার করেন, নামাজে আসেন, যত বড় অপরাধে আপনি লিপ্ত থাকেন, আপনি নামাজে আসেন। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অশ্লীল, বেহায়াপনা, গর্হিত কাজ থেকে বিরত রাখবে। নামাজ বিরত রাখবে, নামাজ যদি নামাজের মতো হয়। এজন্য যে মন্দ অভ্যাসে আমরা লিপ্ত থাকি না কেন, আমরা নামাজে আসি। আজকে এই গুনাহের পরিবেশ, গুনাহের কারণে আজকে আমরা ইবাদত করতে সাহস পাই। কি বলেন? একজনের উপরে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু সে হজ করতেছে না কেন? হজ করে কি লাভ, আমি তো পর্দা করি না। কথা তো ঠিক। সে এগ্রিকালচার অফিসার, সে পুরুষদের সঙ্গে চলাফেরা করে, জনসম্মুখে চলাফেরা করে, তো সে বলে যে আমার হজ করে কি লাভ, আমি কি করি না, পর্দা করি না। তো হজ ফরজ হয়ে গেছে, এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ নবীর বাণী কি, সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো যায় আসে না। তাহলে সে হজ করতে যাচ্ছে না, এই কাজে বাধা দিচ্ছে, কি বলেন, একটা নাফরমানি। কেন পর্দাটা করা যায় না? পর্দা করে চলা যায় না? বলে পর্দা করে যে চলবে, এই মানসিকতা অন্তরে না। এই পরিস্থিতি এরকম প্রত্যেক কাজে আমরা গুনাহের কাজে